हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। जय गुरुदेव। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নাম্বার 6। अजोपि सन्नव्यात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं सामधिष्ठाय সম্ভবাম্যাত্মা মায়া। অজ জন্মরহিত অপি যদিও সন হয়েও অব্যয় অক্ষয় আত্মা দেহ ভূতানাম জীব সমূহের ঈশ্বর পরমেশ্বর অপি যদিও সন হয়েও প্রকৃতিম চিন্ময় রূপে সাম মানে আমার অধিষ্ঠায় অধিষ্ঠিত হয়ে সম্ভবামি আবির্ভূত হই আত্মা মায়া আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা। অনুবাদ। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি তোমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য। ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন, তবুও তার বহু অতীত জন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে। কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কিন্তু তার নিজের কর্মের কথাও মনে রাখতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে একদিন আগে ঠিক সেই সময়ে সে কি করেছিল, তবে সাধারণ মানুষের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। তাকে বিস্মৃতি রোমন্থন করে মনে করতে হয় গতদিন ঠিক সেই সময়ে সে কি করেছিল। অথচ তারাই আবার ভগবান বা কৃষ্ণ হবার দুঃসাহস দেখায়। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারও বিভ্রান্ত হওয়া ঠিক নয়। ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুটিই বোঝায়। ভগবান বলেছেন তিনি তাঁর চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। সাধারণ জীবেদের মতো তিনি এক দেহ থেকে আরও এক দেহে দেহান্তরিত হন না। বদ্ধ জীবাত্মা এই জন্মে হয়তো এক রকমের দেহ ধারণ করতে পারে, কিন্তু পরবর্তী জন্মে তাকে ভিন্ন দেহ ধারণ করতে হয়। জড়জগতে জীবের দেহ স্থায়ী নয়, প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে, কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না। যখনই তিনি আবির্ভূত হন, তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা স্বরূপগত দেহ নিয়েই আবির্ভূত হন। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আবির্ভূত হন, তখন তিনি তার দ্বিভুজ মুরলীধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন। তিনি তার শাশ্বত দেহে আবির্ভূত হন। জড়জগতের কোনো কলুষই তার রূপকে স্পর্শ করতে পারে না। তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন, তবুও তার জন্মলীলা একজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয়। আর যদিও তার দেহের পরিবর্তন হয় না, তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ড থেকে কৈশোর এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন। কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের আর কোনো রূপান্তর হয় না। কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল, অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেকই বয়স হয়েছিল, কিন্তু তাকে দেখে মনে হয় যেন তিনি 20-25 বছরের একজন যুবক। যদিও শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদি পুরুষ, সমগ্র সৃষ্টির সর্বপ্রাচীন পুরুষ, কিন্তু তিনি আমাদের মতো বৃদ্ধাবস্থা প্রাপ্ত হন না বলে কোনো ছবিতেই শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না। কখনও তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম ক্ষয় বা বিকার হয় না। তাই এটি অত্যন্ত স্পষ্ট যে এই জড়জগতে অবতীর্ণ হলেও তিনি চিরকালই অজ, নিত্য, শাশ্বত, পুরাতন, আদি পুরুষ ও সচ্চিদানন্দময়।
বাস্তবিক পক্ষে তার আবির্ভাব ও অন্তর্ধান আমাদের সম্মুখে ঠিক সূর্যের আবির্ভূত হয়ে বিচরণ করতে করতে দৃষ্টির আড়ালে চলে যাওয়ার মতো। আকাশে সূর্যকে দেখে যখন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে, তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে। প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথেই রয়েছে, কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ সীমিত ইন্দ্রিয়ের দ্বারা আমরা আকাশে সূর্যের উদয় এবং অস্ত পর্যবেক্ষণ করি। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ জীবের মতো নয়, তাই তা প্রমাণ করে যে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ, চিত ও আনন্দময় এবং জড় প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না। বেদেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ, কিন্তু তবুও মনে হয় তার বহুধা প্রকাশ রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। সমস্তই বৈদিক অনুশাস্ত্রাদিতেও প্রতিপাদন করা হয়েছে যে ভগবান জীবের মতো জন্মগ্রহণ করে বলে মনে হলেও তিনি তার অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে তিনি চতুর্ভুজ ও ষড়ৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপে তার মায়ের সামনে আবির্ভূত হন। জীবেদের প্রতি তার অহৈতুকী কৃপার ফলেই তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন, যাতে তারা পরমেশ্বর ভগবানের প্রকৃত রূপে মনোনিবেশ করতে পারে। মনোধর্মপ্রসূত কাল্পনিক নির্বিশেষ রূপের প্রতি নয়, যা নির্বিশেষবাদীরা ভ্রান্তিবশত মনে করে থাকে। মায়া অথবা আত্মা মায়া শব্দটির মাধ্যমে বিশ্বকোষ অভিধান অনুসারে ভগবানের অহৈতুকী কৃপাকে বোঝানো হয়েছে। ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণ এবং অন্তর্ধানের কথা মনে রাখেন, কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায়। ভগবান সমস্ত জীবের ঈশ্বর, কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর অতি মানবীয় সমস্ত কার্যকলাপের প্রদর্শন করেন। তাই ভগবান সবসময়ই পরম তত্ত্ব এবং তিনি স্বয়ং ও তার রূপের মধ্যে গুণ ও দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন প্রশ্ন উঠতে পারে, ভগবান কেন এই জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হয়ে যান? সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।